তুমি ছোটবেলায় এখানে থাকতে? হ্যাঁ দিবা, এই বিশালাক্ষী মা খুব জাগ্রত। কতদিন পর এখানে এলাম। এই জঙ্গলের এত কাছ দিয়ে যাচ্ছি, একবার মায়ের থানে প্রণাম করবো না? না, অন্য কিছু নয়। আসলে এত রাতে এই গভীর জঙ্গলে হিংস্র জন্তু জানোয়ারের ভয় তো থাকতেই পারে। আমি ডাকাত রানী দিবা, এসবে আমার ভয় পেলে চলবে? মাঝি বজরা পাড়ে লাগিয়েছে, এবার আমি নামবো। রানীমা, তুমি একা যেও না, আমি তোমার সঙ্গে যাব। না দিবা, মায়ের মন্দিরে আমি একাই যাব। তুমি তোমার কক্ষে বিশ্রাম নাও, আমি ফিরে এসে তোমাকে ডেকে নেব। কিন্তু রানীমা, কোনো কিন্তু নয়, এ আমার আদেশ। এইভাবে রানীমাকে একা ছাড়াটা কি ঠিক হলো? লাগছে মা, ছাড়ো। লাগছে মা, আমি কোথায় ভেবে ভেবে মরছি আর আমার সঙ্গে মস্করা হচ্ছে? হ্যাঁ মা ছাড়ো, লাগছে। খুব লেগেছে না রে মা? আমার ভুল হয়ে গেছে রে পিপি। কেন তোকে মারার আগে মা বিশালাক্ষী আমার হাত দুটো অবশ করে দিলেন না? আমার এই হাতে যেন কুষ্ঠ হয়, ঠাকুর যেন আমার এই হাত কেড়ে নেয়। এমন করো না মা। মা গো, পিপি, বলেছিলি লক্ষ্মীর পাঁচালি পড়বি? আয় ঘরে আয়, আমি পুজোর সব আয়োজন করে রেখেছি। আমি তোকে বলেছিলাম না তুই একদিন রাজরানী হবি, আমার কথাটা মিলিয়ে নিস। তুই সত্যি একদিন রাজরানী হবি। তুই আমায় কথা দে পিপি, তুই সর্দারের মতো আমার কথা দে। তুই চোখের জল ফেলবি না। আমার এতদিনের চেনা জঙ্গল আজ অচেনা মনে হচ্ছে কেন? এখানেই তো আমাদের বাড়ি, আর তার পাশে বিশালাক্ষী মায়ের মন্দির ছিল। তবে কি আমি পথ হারালাম?
এটা কি? এ তো আমার আঁকা ছোটবেলার ছবি। আমার বাড়িটা কোন দিকে সেটা চিহ্ন করার জন্য এঁকেছিলাম। তার মানে আমাদের বাড়ি, মা বিশালাক্ষীর মায়ের মন্দির সব এদিকেই। সে কি, কোথায় গেল বিশালাক্ষী তলা? আর কোথায় বা সেই কুটির যেখানে আমি আর আমার মা থাকতাম? কোনো কিছু তো চিহ্ন মাত্র পাচ্ছি না। তাহলে কি আমি ভুল রাস্তায় এলাম? না না, আমি ভুল কি করে হতে পারি? এই তো সেই জায়গা, আর ওই গাছে আমার আঁকা চিহ্ন। তাহলে কোথায় গেল আমাদের সেই কুটির? কে কে তুমি? সঙ্গে তরোয়াল? এত রাতে এই গভীর জঙ্গলে এখানে তুমি কি করছো? দিনের বেলা এই শিকারপুর জঙ্গলে মানুষ ঢুকতে ভয় পায়, আর তুমি মেয়ে মানুষ হয়ে এত রাতে এখানে কেন এসেছো? তার আগে বলো তুমি কে? তুমি এত রাতে এখানে কি করছো? কেন, আমাকে দেখে তুমি বুঝতে পারছো না? আমি পানু কাঠুরে। কাল সকালে এক যজ্ঞী বাড়িতে কাঠ দিতে হবে, তাই নেহাত বাধ্য হয়ে এই গভীর জঙ্গলে এসেছি কাঠ কাটতে। নেহাতি পেটের দায়ে, নলে এই গভীর জঙ্গলে কে ঢুকতে যাবে? তুমি তো বললে না তুমি এখানে কেন এসেছো? মেয়ে মানুষ হয়ে সঙ্গে অস্ত্র নিয়েই বা ঘুরছো কেন? এটা আত্মরক্ষার জন্য রেখেছি, যদি জঙ্গলের মধ্যে কোনো বিপদ হয়। আচ্ছা শোনো, আমি বিশালাক্ষী তলার খোঁজ করছিলাম। এই জঙ্গলের পাশ দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম মায়ের থানে প্রণাম করে যাই। বিশালাক্ষী তলা? দাঁড়াও, এইখানে কোথাও একটা বিশালাক্ষীর থান ছিল শুনেছি বটে বাপের মুখে। সেই থানের পাশে এক মামের কুটির ছিল, আর সেখানে এক মস্ত বড় ডাকাত থাকতো, বিষাই ডাকাত। সে পুজো দিতে আসতো ওই বিশালাক্ষীর থানে। কিন্তু সেসব তো অনেক আগেকার কথা। হ্যাঁ, সেসবের কোনো চিহ্ন দেখছি না কেন? তুমি নিশ্চয়ই এখানকার লোক নও, তাই জানো না। বেশ কয়েক বছর আগে এক মহাদুর্যোগে সমস্ত কিছু ধ্বংস হয়ে গেছে। না আছে বিশালাক্ষী তলা, না আছে সেই কুটির। অবশ্য মা মেয়ে তখন কেউ কুটিরে থাকতো না। শুনেছি তারা দুজনেই কবে মরে হেজে গেছে। থানটা এমনিই পড়েছিল, তা ওসবের খোঁজ তুমি পাবে না মেয়ে। বাঁচতে চাইলে ভালোই ভালো এখান থেকে চলে যাও মেয়ে। ওসব তরল টলরে না কিচ্ছু হবে না। ভালো কথা বলে দিলাম, নলে কিন্তু তুমিও বুনো জন্তুর কবলে পড়বে। মেয়ে মানুষ আবার তরল চালাতে পারে নাকি? আমারও কাজ হয়েছে, আমিও চললাম। রাত দুপুরে বিশালাক্ষী তলা খুঁজছে, চত্ব সব পাগলামি।